আমি জিপিএ 5 পেয়েছি, এটার ইংরেজি কি হবে? খুবই কমন প্রশ্ন, যা অনেককে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে। একজন স্টুডেন্ট হিসেবে অবশ্যই এটার ইংরেজি জানা প্রয়োজন। আজকে আমরা সেটাই শিখব। ধরুন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন আমি জিপিএ 5 পেয়েছি, এর ইংরেজি কি? বেশিরভাগই উত্তর দিবে আই গট জিপিএ 5, কিন্তু পুরোটাই উত্তর কিন্তু ভুল। সঠিক উত্তর হবে আই হ্যাভ অবটেইনড আ জিপিএ অফ 5। এখানে জিপিএ শব্দটা হলো কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসাতে হবে। এবার দেখুন জিপিএ একটা নাউন, আবার 5ও কিন্তু একটা নাউন। এই যে দুটি নাউনের মাঝে সম্পর্ক বোঝাতে আপনাকে অবশ্যই একটা প্রিপোজিশন অফ বসাতে হবে। তাহলে আপনি যদি বলেন আই হ্যাভ গট জিপিএ 5, অথবা আই হ্যাভ অবটেইনড জিপিএ 5, অথবা আই হ্যাভ অ্যাচিভড জিপিএ 5, এখানে শুধুমাত্র আর্টিকেল এবং প্রিপোজিশন মিসিং থাকার কারণে আপনার পুরো অ্যান্সারটাই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে যদি আমরা সঠিকভাবে বলি আই হ্যাভ গট আ জিপিএ অফ 5, অথবা আই হ্যাভ অবটেইনড আ জিপিএ অফ 5, অথবা আই হ্যাভ অ্যাচিভড আ জিপিএ অফ 5, এই তিনটার মধ্যে আপনি যে কোনো একটা বলতে পারেন। অথবা গট, অবটেইনড, অ্যাচিভ এর বদলে আপনি যে কোনো সিনোনিম ওয়ার্ড ইউজ করলেও সেটা সঠিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি, আমি জিপিএ 3.50 পেয়েছি, তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ অবটেইনড আ জিপিএ অফ 3.50, অথবা আমি জিপিএ 4 পেয়েছি, তাহলে বলতে পারেন আই হ্যাভ অবটেইনড আ জিপিএ অফ 4। আশা করি এই সহজ প্রশ্ন নিয়ে আর কখনো সমস্যা হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।